সব শেষ, তারপরে চা বানালাম, চা খাওয়া হলো। চা খাওয়া চা বানা আজকে শেয়ার করিনি তো, মানে সকালটা চাটা খাওয়া দাওয়া শেষ আর রান্না বসাবো। এখন ভাবছি বন্ধুদের সাথে একটু কথা বলিনি। আজকে বেশি রোদ নেই, মানে হালকা হালকা রোদ, কখনো আসছে কখনো রোদ নেই, একেবারে রোদ অফ। তো দিনটা বেশ ভালোই, বেশি গরমও না বেশি রোদও না। তো ভাবছি একটু কথা বলে তারপরে আমি রান্না করতে যাব। এখন আজকে কি সুন্দর ভালো লাগতেছে ওয়েদারটা, সেই সুন্দর। এই যে আকাশটা, বেশি রোদও না বেশি ইয়েও না, কখনো রোদ উঠছে একটু একটু হালকা ফুলকা, আবার কখনো কখনো রোদটা সেটুকু রোদ নেই। মাথাটাতে তেল দিয়েছি চিপচিপে করে, আর তেল দেওয়াতে মানে চুল একেবারে বসে গেছে। কিন্তু আমি চুলের মধ্যে তেল না দিলে আমি থাকতে পারি না, কেন জানি ভালো লাগে না। আমার মাথার মধ্যে না তেল দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে। মাথার মধ্যে আমি যতক্ষণ শ্যাম্পু করেছিলাম পরশু দিন, সোমবারের দিনে শ্যাম্পু করাতে চুলগুলো হয়ে গেছে শুকনো উড়ো উড়ো ভাব, আর ভালো লাগে না। এই যে স্কুল চলছে, স্কুলের আওয়াজ করাচ্ছে, তো ভাবছি যতক্ষণ তেল না দেবো। তো তেল সোমবার চলে গিয়েছে, সোমবার মঙ্গলবার, তো তেল দিলাম রাত্রেবেলা। তেল একেবারে শোয়ার সময় চিপচিপে করে তেল দেওয়াতে এখন একটু ভালো লাগতেছে। তো ঠিক আছে, পরে রান্না টান্না করে তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। আর এবারে আমাদের বর্ষায় একেবারে সর্বনাশ, যা কটা বাঁচা কুচা গাছ ছিল সবে মরে টরে গিয়ে শেষ। এই পেঁপে গাছটা ছিল, মরতে মরতেই মরছে আবার বাঁচছে, এরকম করতে করতে পেঁপে গাছটা বাঁচলো, কোনো রকমের প্রাণে বেঁচে গেছে। কিন্তু এই যে শিকড়গুলো দেখছি মানে পচে গিয়ে, গাছটার এক পাশে শিকড় একেবারে পচে গিয়ে নেই, নষ্ট। এই যে এক পাশের শিকড় আছে, এক পাশে নেই, পচে পচে গাছটা হেলে পড়ে গেছে। একটাই গাছ, পেঁপে গাছ। পেঁপে গাছগুলো না উঠতেও চায় না, কবে থেকে পেঁপে বীজ ফেলছি আর হচ্ছেও না নতুন করে। এই যে ফল, অনেক ফল হয়েছিল, ফলগুলো না ঝরে পড়ে গিয়েছে। আর এখানে এই যে এটা অনেক পুঁইশাক গাছ হয়েছিল, কিন্তু এই যে বৃষ্টিতে সব গাছ মরে মরে এই যে একটাই আছে মাত্র। এর নিচে অনেকগুলো হয়েছিল, মানে চারা গাছ অনেক হয়েছিল, কিন্তু এখন এই যে এই একটাই লতা পাতায় একটাই, থাকলেও একটাই, না থাকলেও এটাই শেষ। যদি চলে যাবে তো শেষ, আর নেই। কত কষ্টে এটাকে এই যে ধরে বেঁধে রশি দিয়ে ধরে ধরে টেনে টুনে এটাকে তুলেছি উপরে, এই একটাই আছে। এটাতে ঝিং, এই ঝিংটাতে ভরে অনেক পুঁইশাক গাছ হয়। এবার একেবারে বৃষ্টিতে শেষ, মরে মরে শেষ। অনেক পুঁইশাক গাছ হয়, কিন্তু এই যে মরে গেছে, কী আর হবে, থাক, যা হয়েছে একটাই হয়েছে। আমার পুঁইশাক খুব ভালো, খুব ফেভারিট, খুবই ভালো লাগে খেতে। এটা যদি হয় তো এটা থেকেই আবার চারা হবে পরের বছর, আর যদি এটাও চলে যায় তো আর কিছু করার নেই। যাই, এখন আমি রান্না বসাই। এই যে এই ফুল গাছটাও মরতে মরতে আছে, প্রাণে বেঁচে আছে এখন অবধি। এটা তো মরেই গিয়েছিল। এটা বড় পিঙ্ক কালারের জবা, এটা এই যে এই গাছটা বড় বড় পিঙ্ক কালার হয়। এটা মরতে মরতে বাঁচলো, এই বৃষ্টিতেই দেখছি পাতা বেরোচ্ছে, কেন জানি মরছিল জানি না। আর এটা হচ্ছে কুল লঙ্কার গাছ, এই যে রশি দিয়ে ধরে রেখেছি উপরে, টেনে টুনে ওটাকে রাখা হয়েছে। অনেক ফল হয়েছিল, কুল লঙ্কা বলে, গোল গোল। তো সেই ফল সব ঝরে গিয়েছে বর্ষার জন্য, তো গাছটা মাত্র আছে, ফল সব ঝরে গিয়েছে। আর এখানে এটা একটা সিম্পল লঙ্কা, যেই লঙ্কা যে সবজিতে রান্নার ব্যবহার করি সেই লঙ্কা। এটা থাক, যা আছে ওই দুটো দিয়েই। এটা বালতিটা আজকে কাপড় কাচতে কাচতে ভেঙে গেছে।
যা আছে ওতেই খুশি, যা দিয়েছে ভগবান ওটাতেই খুশি থাকতে হয়। তুলসী চারাগুলো তো ছ্যাঙ্গা পোকায় শেষ করে দিয়েছিল। এই যে কিছু কিছু বেঁচে আছে, এটাতে এতদিনে বাগান হয়ে যেত, অনেক তুলসী চারা ছিল। এখন শুধুমাত্র এই যে 5-6টা আছে। রান্না খাওয়া হলো, যে গরম সেই আর কিছু শেয়ার করিনি। কারেন্ট নেই সকাল 9টা থেকে। এইভাবে আমি না ঠিকঠাক মতো মানে ফোনে কাজ করতে পারি না, কারেন্টের জন্য ভিডিও আপলোড করতে পারি না। কারেন্টের আমাদের এখানে এত কারেন্টের ডিস্টার্ব, আমি জানি না কোথায় কেমন কি জানি, আমাদের এখানে প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব। আর ঘরের মধ্যে রান্না করতে ধরলে তো এই যে গ্যাসই হোক বা চুলাই হোক, যাই হোক না কেন, মানে গরমটা একই সমান, রান্না করতে ধরলে গরমটা আর কম লাগে না। তো গরমের জন্য আর কিছু আর শেয়ার করতে ইচ্ছে করছিল না, খুবই খারাপ লাগতেছিল, এত গরমে বীভৎস গরম। তো এই গরমের মধ্যে আর ভালো লাগতেছিল না। তো রান্না করে খেয়ে দিয়ে বাসন কুসন মাজে ঘষে তারপরে রান্নাঘর পরিষ্কার করে এখন একটু বসলাম, চুলগুলো ছেড়ে দিলাম, চুলটাও একটু শুকাতে থাকি। চুলগুলো এইখানে না ভিজাই থাকে, যে রান্না করার সময় রান্নাঘরে ঢুকি তখন এইখানটায় চুলটা আমি কি টেনে টুনে এইখানে রাখি, তারপরে রান্না হয়ে গেলে বসি। আর এখন একটু বসলাম, চুলটাকে ছাড়ে যে একটু শুকিয়ে নিই, কিন্তু কোথায় কি চুলটা ছাড়াতে আর বেশি গরম লাগছে, হাওয়াও নেই, তার মধ্যে কারেন্ট নেই। মা 2-4 ফোঁটা আবার বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হবে না কি হবে জানি না। কারেন্ট তোমার রোদ তো নেই, এরকম একটা গুমরা ভাব আকাশের, তো বৃষ্টি নামবে নাকি জানি না। 2-4 ফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হবে না কি হবে জানি না। এই কারণ, ঠিক এই কারণেই আমি না ঠিকঠাক মতো মানে ভিডিও আপলোড করতে পারি না টাইম মতো। আজকে ভাবছি সকালবেলায় ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, সকাল 9টায় বসিয়ে দিয়েছিলাম আপলোডে, যে টাইম মতো পাবলিক করব। ও মা সেই মনে হয় ফুল পাবলিক হয়ে ফুল ডাউনলোড হয়েছে না হাফ হয়েছে জানি না। আর ডাউনলোডে বসিয়ে দিয়ে আমি স্নানে গেছি, তারপর দেখছি কারেন্ট চলে গেছে। ভিডিওটাও ডাউনলোড হলো কি না জানি না, মোবাইল খুলবো তারপর দেখব কখন যে এখন আসে কারেন্ট। এখন বাজে 1:45, তাহলে সেই সকালে গেছে কারেন্টটা, এখনো অবধি নেই। আমাদের এখানে খুব প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব। তো আর কি বলবো, কারেন্টের জন্য ওই গরমের জন্য কিছুই ভালো লাগছে না।